আল্লাহ কার নাম আমি দেখাইতেছি। আল্লাহ হইলেন ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ। 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ, ওনার নাম হইল আল্লাহ। তাইলে আজকে অনেক দিন থেকে তো আমি আসতেছি, কিশোরগঞ্জের মতো জামে আমদাদিয়ার মতো এরকম একটা হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ রুহানি ফুয়ুজাতের নূর যেখানে, এই শহরের যুবকরা তো কমসে কম নেটে দেখা চুল কাটত না। এই শহরের সব যুবকরাই তো নেটে দেখা চুল কাটে। বোঝা গেল সিরত মাহফিলের কোনো প্রভাব এই শহরের যুবকদের ভিতরে পড়ে না। পড়লে কমসে কম কিশোরগঞ্জ শহরের যেখানে জামিয়া আমদাদিয়া, যেখানে আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ রুহানি ফুয়ুজাত এখনো চলমান এবং চলতে থাকবে, ওই শহরের যুবক তো কমসে কম চুল কাটতো নবীর আদর্শ মতো। কিন্তু এই শহরের যুবক তো নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে, তারপরে সেলুনে যায় দেখায়, স্ক্রিনশট নেয়, তারপরে সেলুনে যায় দেখায়। 50-100 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। চাঁদ রাত, ঈদের রাত্রে 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞাসা করে এই শহরের যুবকরাও তো 14 তারিখ উদযাপন করে। ফুলনিয়া কারাকারি তো এই শহরেও হয় না, হয় না? হোটেলে বৈশা তো এই শহরের যুবকরাও খাওয়ায়, ঠিক না? আবার বাড়িতে পার্সেলও দেয়, ঠিক না? পারে না কলিজা বাহির করে বুনা করে দিয়া দিতে, কিন্তু মনে হয় ভয়ে দেয় না যে আমি মরে গেলে মেসেজ আসলেই লাভ হবে কি। আবার অনেকজনে দিতেও চায়, মরে গেলে মরে গেলাম, তারপরও তো একটা মেসেজ আমাকে দিবে, বন্ধুরা দেখবে I.U। হাসার জন্য না, আমি একটা কথা বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। হাসানো আমার উদ্দেশ্য না, আমি হাসানের ব্যক্তিও না। ভালো ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে আজকে পুরস্কার নিয়ে উঠতে পারবো। তাইলে তো এই দুরবস্থা আমাদের হতো না। বোঝা গেল প্রতি বছর হয় বটে, কিন্তু আমরা পুরস্কার পাই না। পুরস্কার পাইলে বাংলাদেশের একটা শহর থাকতো যে কিশোরগঞ্জে কোনো 31st নাইট উদযাপিত হয় না, কিন্তু কিশোরগঞ্জেও তো এত আতশবাজি হয়,
আর এত টাকা খরচ হয়, মনে হয় কিশোরগঞ্জের কোনো ছোটখাটো একটা ইউনিয়নের মানুষকে সদা ধনী বানানোর জন্য ওই টাকা যথেষ্ট হতো। এত টাকা কিশোরগঞ্জের শহরেও 31st নাইটে আতশবাজি এবং ফালতু কাজে ব্যয় হয়। বলুক যুবকরা, ভুল বলতেছি কিনা? বোঝা গেল সিরাত মাহফিল থেকে আমরা পুরস্কার নিয়ে উঠতে পারি না, কেননা যেইভাবে শোনার ওইভাবে শুনি না। পরিবেশটা যেরকম হওয়ার কথা এরকম হয় না, বরং রাগ হয়ে যায় কিনা জানি না। মনে হয় সারা বৎসর এই মাঠ অপেক্ষা করে যে বৎসরে একটা মেলা হবে, এই মেলাটা হবে তো হবে কখন। এই মেলার অপেক্ষায় মনে হয় এই মাঠ 1 বৎসর অপেক্ষা করতে থাকে। আর কিশোরগঞ্জের মানুষও মনে হয় মেলার অপেক্ষায় থাকে, নাইলে এত বৎসর সিরত মাহফিল এই অঞ্চলে তো এর চেয়ে বড় কোনোটা হয় না, আর কোথাও হয় না। সিরত সম্মেলন শুধু এই জামিয়া এমদাদিয়ার থেকেই হয়, বাকি কোনো জায়গায় হয় না। এটাই তো আমার অভিযোগ। বাংলাদেশে যত দেখি সব ওয়াজ মাহফিল, যত দেখি তফসির মাহফিল, না সিরত মাহফিল পাওয়া যায়, না শানে রসালত পাওয়া যায়, না শানে সাহাবা পাওয়া যায়, না শানে ওলামা পাওয়া যায়, না শানে আউলিয়া পাওয়া যায়। শুধু দুটাই পাওয়া যায়, তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল। এটা তো কিশোরগঞ্জের সৌভাগ্য যে জামিয়া এমদাদিয়া এক ব্যতিক্রম প্রতিষ্ঠান, এক ব্যতিক্রম অনুষ্ঠান আমাদেরকে দিতেছে। আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই তো, নাইলে আমার তো যুগ বিয়োগ মিলে না যে এই উম্মতের এই দুরবস্থা কেন হবে। একটু ধ্যান দিয়া, সবচেয়ে বেশি ধ্যান দাও যুবকরা। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদের দুরবস্থা হবে কেন? অন্য উম্মতের হলে হইতে পারে, অন্য উম্মত তো নির্বাচিত না, এই উম্মত তো নির্বাচিত। আল্লাহ এই উম্মতকে নির্বাচিত করছেন। নির্বাচক কে? আরে নির্বাচন কমিশন না, আর কে বলেন না? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আর আল্লাহর নেকি, আল্লাহ বলার 40 নেকির ঘাটতি, বাকি 40 অন্য 40 নেকির মতো না। যেমন উদাহরণ দিলে বুঝে আসবে, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, সত্য তো? কিন্তু লোহার তুলনায় তুলার গাঠটিটা কত বড়, কত বড়? একটু টাইনা বলেন না, অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঠটি অনেক বড়। আমার বিশ্বাস মিজানের পাল্লায় জায়গা হবে না। কেননা আল্লাহ কার নাম? কার নাম আল্লাহ? আরে বলেন না, আল্লাহর নাম আল্লাহ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কার নাম আমি দেখাইতেছি। আল্লাহ হইলেন ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ ওনার নাম হইল আল্লাহ এই জন্য আল্লাহ নামের 40 নেকি মিজানের পাল্লায় জায়গা নিবে না মিজানের পাল্লা আমার বিশ্বাস জায়গা নিবে না এই জন্য বলতেছিলাম যেই উম্মতকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করলেন প্রথম বাছাই করছেন তারপরে নির্বাচিত করছেন যে উম্মতের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন ভালো মতে আজকে ওই উম্মতের এই দুরবস্থা কেন কি কারণে দুরবস্থা সংখ্যায় কি আমরা কম 200 কোটির উপরে মুসলমান দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে 70% ধন সম্পদ মুসলমানের কাছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি এখানে কেউ ইউরোপ আমেরিকা ঘুরে থাকে জানি না এখানে কেউ আছে কিনা শুধু এই কিশোরগঞ্জ শহরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে ইউরোপের কোন একটা দেশে এত ব্যবহৃত কাপড় পুরা দেশে নাই চ্যালেঞ্জ বলবেন প্রমাণ যদি ওইখানে ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো তাইলে রাস্তায় কিছুক্ষণ পরে পরে পুরান কাপড় রাখার জন্য বক্স কেন সরকারের পক্ষ থেকে রাখা থাকতো জিজ্ঞাসা করুক নাই কেউ যায় না এখান থেকে জিজ্ঞাসা করেন আছে না নাই নেটে সার্চ দিয়ে দেখেন আছে না নাই প্রত্যেক রাস্তার চৌরাস্তায় আছে একটু পরপর আছে প্রত্যেক কাপড়ের দোকানের সামনে আছে তাহলে পুরান কাপড় রাখার বক্স থাকতো কেন গায়ে লেখা পর্যন্ত আছে পুরান কাপড় এখানে দাও এইখানে রাখো আফ্রিকার গরিব গরিব দেশগুলোতে পাঠায় দেওয়া হয় আমাদের দেশে ইম্পোর্ট করা হয় শীতের কাপড়গুলা যেগুলো আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে পর্যন্ত বিক্রি করা হয় এত পুরান কাপড় ওদের বাড়িতে আলমারিতে নাই মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কোন জাতি পড়ে না চ্যালেঞ্জ মুসলমানের চেয়ে বেশি খায় না এত আইটেম খাওয়ার হয় ওরা জানেই না এত আইটেম যে বানানো যায় আমাকে তো বুঝাইতে হবে না আমার কাছে শত প্রমাণ আছে চোখে দেখা প্রমাণ মিডিয়ার প্রমাণ না